গ্রাফিক স্কুল বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো এরিয়া টাইপ টুল। এর আগের পর্বে আমরা দেখেছিলাম টাইপ টুল, সো এবার দেখবো আমরা এরিয়া টাইপ টুল। তো আমরা এরিয়া টাইপ টুল যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কোথাও ক্লিক করি তাহলে দেখতে পাবো যে একটি এখানে বলছে আপনাকে যে ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথে ক্রিয়েট টেক্সট ইনসাইড এ প্যাথ। তার মানে কি আপনাকে টেক্সট ক্রিয়েট করতে হবে কোনো একটা প্যাথের মধ্যে। তো আমরা অবশ্যই একটা প্যাথ ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে। তো আমরা এখান থেকে সাপোজ এখান থেকে যদি আমরা ইলিপ টুলস নেই, লাইক আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর এখন কিন্তু এটা কিন্তু পাথ হিসেবে তৈরি হয়ে যাবে যখন আমরা এখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে কাজ করবো। এরিয়া টাইপ টুল আমরা এই সাইডে কি করছি, আমরা ক্লিক করছি এবং আমরা এখন যদি এখানে দেখতে পাবো, সাপোজ আমি আবার এরিয়া টাইপ টুল নিয়ে যদি এগুলোর একটু ফন্ট সাইজ বড় অথবা ছোট করে দিলাম, সাপোজ একটু বড় করে দিলাম। এবার ফন্ট সাইজ বড় করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে প্লাস সাইন দেখাচ্ছে। সাপোজ আমি যদি একটু ছোট করে দিই, ওকে, এরকম এরকম শো করছে। এখন আমার যে টেক্সটটুকু ছিল আমি এটা আবার বারবার কপি করে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার যে এরিয়াটা ছিল, ইলিপস নিয়েছিলাম, সেই ইলিপসের মধ্যেই কিন্তু আমাদের যে টেক্সটগুলো কপি করা রয়েছে সেই টেক্সটগুলো কিন্তু আমাদের এখানে শো করছে। এখন বিষয় হচ্ছে যে নিচে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, আসলে এটার মানেটা কি? তো এটার মানে হচ্ছে যে এই আপনার যে ইলিপসটা আমরা নিয়েছিলাম, যে শেপটা নিয়েছিলাম, এইটার বাহিরেও আরও কিছু টেক্সট রয়েছে। তার মানেই হচ্ছে যে এখানে প্লাস আরও যদি এইটা ছাড়াও যদি আরও যদি আপনার কোনো টেক্সট থাকে, আই মিন যেগুলো আমরা টেক্সট কপি করে এটার মধ্যে পেস্ট করেছি, সেই লেখাগুলো শুধুমাত্র এটুকুই না, এটার বাহিরে আরও টেক্সট আছে। তার মানে বোঝাবে যে এখানে, তার মানে আমরা এখানে যখন ক্লিক করব, ক্লিক করে যদি আপনি অন্য কোথাও যদি ক্লিক করেন সেই বাকি লেখাটুকু আপনার এখানে শো করবে। দেখেন এখানে বলছে কি আরও লেখা আছে আপনার। তো আমরা আরও লেখাগুলো আমরা এখানে পেস্ট করতে পারি, তার মানে আরও লেখা আছে এখানে বলছে। এখানে দেখেন আবার আরও যদি এখান থেকে আমরা নিয়ে যদি ক্লিক করি, এখান থেকে নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে বলবে দেখেন আরও লেখা আছে। আমাদের কিন্তু টেক্সট কিন্তু সব এক হচ্ছে না। এখানে দেখেন প্রথমে ছিল লোডেম, এখানে গোয়িং ফ্রম এ, এখানে ছিল সিম্পল। এখান থেকে আমরা যদি আবার নেই, এখানে বলছে আরও আপনার টেক্সট আছে। আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করি, এখানে আবার প্লাস সাইনে ক্লিক করতে হবে। আমরা এই প্লাস সাইন কোথায় থেকে কোনটাতে যাচ্ছে এটা কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। আমার এখানে টেক্সট অনেক বড়, অনেক বেশি টেক্সট হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু টেক্সট আপনি এইভাবে থাকবেই। এইভাবে আপনার যতগুলো আপনার টেক্সট ছিল, যতক্ষণ পর্যন্ত আপনার টেক্সট না শেষ হবে, আপনার এইভাবে আপনার টেক্সটগুলো কি হবে, একটার পর একটা আপনি এখানে প্লাস সাইনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে টেক্সটগুলো চলে আসবে। তো এটা সিস্টেম এটা। লাইক আমি যদি এখান থেকে জাস্ট একটা এইভাবে কোনো একটা এখানে টান এখানে দিয়ে দিই, সাপোজ এখান থেকে আমরা এটাতে প্লাসে ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ করে দিয়ে দিব। দেখেন আমরা এখানে ড্র্যাগ করে যদি দিয়ে দিই তাহলে আমাদের কি আসবে, ড্র্যাগ, এই যে এইভাবে এখন ড্র্যাগ করলে আমাদের এইটুকুর মধ্যে কিন্তু আমাদের এটা চলে আসছে। ওকে, তো আমরা এইভাবে এই টেক্সটগুলো কিন্তু নিতে পারি, সেটা হচ্ছে এরিয়া টাইপ টুলের মাধ্যমে। এটা আপনি যে কোনো শেপে, লাইক আমি এখানে ইলিপ টুলে দেখিয়েছি, এখানে যদি আমরা পলিগনাল টুলে দেখি তাহলে দেখতে পাবো এখানে আমরা এরিয়া টাইপ টুল অ্যান্ড এখান থেকে আমরা ক্লিক করছি, তাহলে কি হচ্ছে যে এইটার মধ্যে কিন্তু টেক্সটগুলো আসছে। আপনি এটার চাইলে এখান থেকে ফন্ট আপনি সিলেক্ট করে আপনি এটার ফন্ট সাইজ ছোট, ফন্ট সাইজ বড় ছোট ইত্যাদি যা খুশি আমরা আগে যে টাইপ টুলে দেখেছিলাম, এখানে উইথ হাইটের যে ব্যাপারগুলো সেগুলো চেঞ্জ করতে পারবেন। ফন্ট সাইজ, অপাসিটি, এখানে স্ট্রোক, কালার সব কিছু কিন্তু আগের সেম ভাবে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারছেন। সো ওই অপশনগুলো আমি দেখাচ্ছি না। যদি আগে টিউটোরিয়ালস না দেখে থাকেন তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেখবেন। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।